রান্নাঘর পরিষ্কার করব। আজকে হয়ে গেছে সোমবার, তো এখন বেজে গেছে 1:30। আমি অনেকক্ষণ দিয়ে শুরু করেছি, 1:45 থেকে সব রান্নাঘর ফাঁকা করে ফেলেছি। চিমনিটা তো সেদিন পরিষ্কার করে নিয়েছি। তো এখন এগুলো একটুখানি এই রূপ দিয়ে এটা একটু জলে মিশিয়ে রান্নাঘরের টাইলসগুলো পরিষ্কার করছি। হ্যাঁ, অনেকটা করেও নিয়েছি, এগুলোই লাগিয়ে দিয়েছি, এবার ঘষে দেব। তো এখন পরিষ্কার চলছে। প্রায় 1:40 হয়ে গেছে। আজকে আর সকাল থেকে শুরু করিনি ব্লগটা, তো ভাবছি এখন রান্নাঘর পরিষ্কার যেখানে করছি একটু দেখাই। 1:45 সময় থেকে শুরু করেছি, এখন 1:30 বেজে গেছে। তো পুরো রান্নাঘরটা মোটামুটি বাসন কোসন সব ফাঁকা করে ফেলেছি। হ্যাঁ, আর এই রূপ এটা দিয়ে একটু জলে মিশিয়ে নিয়েছি, আর এই যে ব্রাশ দিয়ে এটা ঘষে ঘষে এখন পরিষ্কার করছি। হ্যাঁ, একবার করে লাগিয়ে দিয়েছি, এখন আর একটু ঘষে নেবে, এবারে তারপরে একটা কাপড় দিয়ে মুছে নেব। ব্রাশ দিয়ে ঘষলাম, পরিষ্কার ক্লিন লাগছে। দিয়ে পরিষ্কার লাগছে। হ্যাঁ, নোংরা হয়েছিল, প্রচন্ড নোংরা হয়েছিল। এতদিন আমি রাখি না, আমি মোটামুটি মাসে হয়েই যায়, কিন্তু এখন আর আমার ভালো লাগে না। তোমার সময়ও হয় না। একদম। দেখো আমাদের ডোডো মশাইয়ের অবস্থা, আজকে 2-3 দিন ধরে একটু চুপচাপ, শুধু ঢুপঢুপ করে শুয়ে পড়ছে। দিদি ওই ঘরে বিছানা তুলেছে, এবারে দিদির এই ঘরে হোক, তো এখন ওই দিকের ঘরে শোয়। এখন ওখানের বিছানাটা তুলে আনা হয়েছে, ও এখানে এসে চুপচাপ কোথায় গেল, শুধু শুয়ে পড়ছে, মানে আর আগের মতো ছটফট করছে না। আজকে 2-3 দিন কে ডোডো কি হয়েছে? খুব ক্লান্ত, শুধু ঢুপঢুপ করে কোলে শুয়ে পড়ছে, একটু মাথা টাথা মালিশ করে দিলে আরাম পাচ্ছে, ঘুমাচ্ছে। তাহলে ফ্যান ছেড়ে দেবো, তুমি এখানে ঘুমাবে? তা ঘুমা। এদিকে দিদি উঠলেন, আর এদিকে এখনো বিছানাদারি তোলা হয়নি, এবার তোলা হবে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চা, লিকার চা হচ্ছে, হয়েই গেছে চা। আর এদিকে বাসনটাও মাজবো, মাজা হয়নি। আর আমি মোটামুটি ফ্রেশ হয়ে চলে এসেছি, টান করে চুলটা বেঁধেছি, একটুখানি তেল দিয়েছি ওই জন্য, আর গরম প্রচন্ড। তো সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বেজে গেছে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন থেকে ব্লগটা আমি শুরু করছি। আর এই সকাল থেকে শুরু, অনেকটা আগেই উঠে গেছি, কয়েকটা কাচাকুচি হয়ে গেছে, করে ফ্রেশ হয়ে চলে এসে, কিন্তু বাসন টাসন বা ঘর ঝাঁটানো কোনোটাই হয়নি, এবার ওগুলো করবো। দিদি ওখানে বিছানাদারি গুছাচ্ছে, আর ডোডো মশাই আবার ও ঘর থেকে ঘরে চলে এসে একটু মানে খুব আলসে মানে লাগছে, ওর হাই তুলছে, আবার চলে আসছে। কি হয়েছে ডোডো? আর এখন আসে, এদিক ওদিক নিয়ে যাওয়া যাচ্ছে না। নিচের দোকানে একটু ঘুরতে যায়, সেখানেও ভাঙাভাঙি চলছে, ধুলো নোংরা, নিয়ে যাওয়া যাচ্ছে না। আবার কোথায় গেল? ওই যে আবার কাজ করতে চলে গেছে। ওই যে একটু মাঝে মাঝে দেখে কোথায় কি আছে। চা খাওয়া হয়ে গেল,
চা নিয়ে গেলাম নিচের দোকানে। যা 9:20 হয়ে গেছে। মেয়ে ওদিকে আলু কেটে দিয়েছে। কালকে যেহেতু রাত্রে ভাত করলেই আমাদের সকালে থেকে যায়, আর একটু থাকলেও ভালো। ওর বাপি প্রচন্ড এখন খাটাখাটনি করছে, সকালে একটু জল ভাত খেলে ভালো। তো একটু আলু ভেজে নেবো, নিয়ে সকালে আমরা 3 জনেরই হয়ে যাবে। তো ভাত খেয়ে নেবো। আর ওদিকে ডোডো এখন একটু শুয়ে পড়েছে। আবার এনেছে তালের শাঁস। তালের শাঁস এনেছে। ওগুলো ভাত খেয়ে খাবি? মাথায় তেল দিয়েছি তো কেমন একটা লাগছে, তারপরে চুল টেনে বেঁধেছি এই গরমে। কমপ্লিট মাজা। এবারে এই যে মেয়ে আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছে, ভাজা করবো। পকোড়া করলে হয়ে যেত, ওই মশলাটা সিদ্ধই করা। কালকে মোচা কেটে রেখে দিয়েছিলাম, রান্না আর করিনি, কারণ ভাবলাম কি আজকে নিরামিষ আছে, আজকেই করবো, তো আর করা হয়নি। তো সিদ্ধদের থেকে একটু নিলে করা হয়ে যেত মোচার পকোড়া আর কি। আর কালকে মাছের ঝোল টোল করেছিলাম। এখানে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। এই যে ওদিকে খাচ্ছে বুনু, এদিকে খাচ্ছি আমি, আর এদিকে ওর বাপি আসবে, নিচে দোকানে আছে, এক্ষুনি এসে যাবে। আর এদিকে লঙ্কা, কাঁচা লঙ্কা, আলু ভাজা আর লেবু। বুনু লেবু খায় না, আমি খাই। তো লেবু দিয়ে আমার বেশ ঠান্ডা ভাত খেতে ভালো লাগে। আর আলু ভাজা, কার কার আলু ভাজা দিয়ে লেবু দিয়ে ভাত খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবে। চলো খেয়ে নিই। এখানে মোচার পকোড়া করার জন্য সব রেডি করা হয়েছে। আর এদিকে বাপি রোদ্দুরে কাজ বাজ করছে, তো ওখানে রয়েছে, সেই জন্য এখানে লেবু জল করা হচ্ছে। হ্যাঁ, এবার এখন বেশি বাপিকেই বেশি মাধুর্য দেওয়া হচ্ছে, কারণ আমি খেতাম, এখন করতেই হচ্ছে, কারণ বাপি লাগবে, বেশি বাপিকে দেওয়া হচ্ছে। আর একটা লেবু নিয়ে এসছে। লেবুগুলো কেমন কি জানি টেস্ট, খুব একটা মানে গন্ধ লেবু না, নরমালি আর কি, খুব একটা রস আছে, তাহলে ভালো হবে না, সেই রস নেই। ছোট ছোট গুলোই ভালো হয়। তো এটা লেবু জল করে দেওয়া হবে, ওখানে পকোড়া করা হবে। এখন তো কটা বাজে? এখন 1টা বাজে, এখন দুটোকে খাওয়াবো। তোমরাই দেখো কে নিয়ে আসলো, কার কাছে আছে, কেরাম আছে। যে চাইনি আনার জন্য তার কাছে এখন সে শুয়ে আছে। মানে মা কখনোই চাইনি ডগি আসুক, ঠিক আছে? আমি ক্লাস 5-6 থেকে মনে হয় কান্নাকাটি শুরু করেছিলাম, সেটা আমি আমার টাকায় সফল করেছিলাম। মানে ওকে নিয়ে আসা, তারপরে খরচা পাতি তো এখন সবাই মিলেই হচ্ছে, বেশি বাপি।
তো অবস্থা দেখো। তোরে বারণ করেছিলাম, তুই জানিস, আর তুই এখন কার কোলে শুয়ে আছিস। এ থেকে বলেই দাগাবাজ, মানে আমার নুন খাইয়া এখন ধোকাবাজি করেছে আমার সাথে। থেকে মার নুন খাইছি, মার নুন। আমি পার্লারে গেছি, পার্লার থেকে এসে দেখি ও দরজার কাছে অপেক্ষা করছে। হ্যাঁ, ওইখানে শুয়ে শুকছে। ওই যে বন্ধ করলে হবে না, বন্ধ করতে বন্ধ করতে। চা খাবো না, চা খাবো না, একভাবে এরকম মালিশ দিতে না। বন্ধ করতে। এখন শিখেছে আজ 2 দিন ধরে। হ্যাঁ, এই যে ডাকবে দেখবা, এইভাবেই ঠিক আছে। আর হাঁচি মরবে। আদর করা না, এই এবার ডাকবে মারে। ওই দেখো ওই দেখো ওই দেখো, তোমরাই দেখো কিভাবে ডাকে, দেখেছো? ওরা এখন আদর করতে লাগবে। দেখো কিরম করে শুয়ে আছে সেটা দেখো, পাটা কেমন কিরাম ডগি রে। হ্যাঁ, কিরাম ডগি। আমি এসছি, ব্যাস ও আস্তে আস্তে ডেকে ডেকে এখন আদর করো, ওকে আদর করো। শুয়ে বললো, ধূপ করে স্লিপ করলো। ও কায়দাটা জেনে গেছে। নেই কাজ তো খইবাজ, বদমাইশ। চা খাবো না, লন্ডন একটু জল খাবো। ঘুম থেকে উঠেই দৌড় মারেছি, জল খেয়েছি, আর একটু জল খেতে হবে। বাবাকে জলও দিয়েছি, চা, জল, বিস্কুট, মুড়ি সব। এ কি হাত দুটো দেখো, এ কি তোমার মনে হচ্ছে না একটা চোখ মারছে, আর এরকম 2 হাতে তোমার হাতে দিয়ে রেখেছে। আর খুব পোজ দিতে পারে। তুই কি করছিস? খুব পোজ দিতে পারে। আমি এক্ষুনি উঠিয়ে নিচ্ছিলাম, আমারে কামড়াচ্ছে আঙুলে, যে এই সরে জায়গান থেকে। বুঝেই যাচ্ছে আমার দাদার সম্পত্তি সব কে নেবে, ছিনতাই করছে এখন। মাখন দিয়ে ছিনতাই হবে, বুঝলা? সে বুঝে নাও। ছি ছি ছি, আমার মুখে মাসাজ করে দাও, মাসাজ। ওরে বাবা, চোখ বন্ধ করে দিয়েছে তো। এখন মা আটা চালছে, কারণ আজকে হবে রুটি। আর কই আলুর তরকারি হয়ে গেছে। মা কম হয়ে গেছে না? যা, ঝোল হলে কম লাগতো না মা। আলুগুলো বড় বড় কাটা তো। যা, দোকান থেকে আটা আনা হয়েছে, একেবারে চেলে নি। আটা চেলে অনেক নোংরা টোংরা থাকে তো, চেলে এবারে কোটোয় ভরে রেখে দেবো। আর যতটা লাগবে ততটা করবো। এটা আগের আটাটা চেলে রেখে। এটা আগের আটা? ওটা আগের দিনে, এটা নতুন এখন আজকে আনলাম। এখন প্রায় 12টা বাজে যাচ্ছে। এইসব টুকটাক কাজ করতে করতে, দাদার সাথে কথা বলতে বলতে, তারপরে খাওয়ার দেখানো হয়নি কারণ ফোনটা ছিল ওখানে, আর আমার ফোনের ক্যামেরাটা অতটাও আর ভালো নেই, সেজন্য একটু অসুবিধা হয়। সেজন্য মার ফোনেই করতে হয় সব ব্লগ টক। তো তাই মার ফোনে তো দাদার সাথে কথা বলছিলাম, তাই আর দেখানো হয়নি। পরোটা, রুটি আর আলুর তরকারি খেয়েছি রাত্রিবেলা। তো কালকে আবার উঠতে হবে, কাজ আছে, দোকানের কাজ হচ্ছে, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে। সবাই খুবই ব্যস্ত আছে, সেই জন্য ব্লগটা ঠিকঠাক হচ্ছে না, কম ছোট ছোট হয়ে যাচ্ছে। তো কী করবো আর। তো আজকের ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।